উত্তর জেলার ধর্মনগর মহকুমার অন্তর্গত সরসপুর গ্রাম পঞ্চায়েতের অধীন টেকনো গ্রামে ঢেঁড়স চাষ করে লাভবান হয়েছেন কৃষকরা। টেকনিক গ্রামে ৬ নং ওয়ার্ডের কৃষকরা প্রায় ১০ থেকে ১২ কানি জমিতে ঢেঁড়স চাষ করে ৩০ থেকে ৪০ কুইন্টাল ঢেঁড়স উৎপাদন করেছেন। উৎপাদিত ঢেঁড়স ধর্মনগর, কদমতলা, পানিসাগর, দামছড়া, দশদা, কাঞ্চনপুর ইত্যাদি অঞ্চলে বাজারজাত করা হয়েছে। এতে কৃষকদের ভালো আয় হয়েছে বলে তারা জানিয়েছেন। তবে ২-৩ দিন আগে শিলাবৃষ্টির কারণে কিছু ঢেঁড়স গাছ নষ্ট হয়ে যাওয়ার ফলে আরও ভালো আয় হতে পারত। তারপরেও কৃষকরা আশা করছেন যে এখনো প্রায় ২০ থেকে ২৫ কুইন্টাল ঢেঁড়স বাজারজাত করা যাবে। আব্দুল করিম নামে এক কৃষক জানিয়েছেন যে রাজ্যের চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম এবং আসামেও ঢেঁড়স বিক্রি করেছেন। তাছাড়া এই গ্রামে বিভিন্ন ধরনের সবজি হয়ে থাকে, তার পাশাপাশি ধানও চাষ করা হয় বলে জানিয়েছেন কৃষক আব্দুল করিম। অন্যদিকে নিত্যরঞ্জন নাথ নামক আরেকজন কৃষক জানান, তিনি ১০ কানি জমিতে ঢেঁড়স চাষ করেছিলেন এবং সেখান থেকে প্রায় ১৫ থেকে ২০ কুইন্টাল ঢেঁড়স উৎপাদন হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে তার কিছু ঢেঁড়স গাছ নষ্ট হয়ে যায়। তিনি পানিসাগর, সাতনালা, দশদা ইত্যাদি অঞ্চলে ঢেঁড়স বাজারজাত করেছেন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। ভেন্ডি ভালো হয় সিজন লাগি হইছে। কতটুকু জায়গায় ভেন্ডি লাগিয়েছিলেন? এখানে ১.৫ কানি জায়গাতে তো ভেন্ডি কেমন নষ্ট করছে গাছ? একদম শেষ, গাছ একটা নাই। শিলে সব গাছ নষ্ট আমার তো ৪-৫টা বেশিছি, ১ কুইন্টাল মতো ভেন্ডি আনিয়া একদিন ফয়ে ফয়ে আর তো শিং দিছে একদম শেষ। পয়সা একদিন ফয়ে ১ কুইন্টাল ২ কুইন্টাল, একদিন ফয়ে ফয়ে ২ ফয়ে ১ কুইন্টাল ২ কুইন্টাল ঢেরি। ও তো আজকে আটিছে ভেন্ডি খাইকে বাদ সব আটিব। শিল তো- তারা আইসো আজ দেখে কোনো আগা মাথা পাইছি না। তো এখন আমার লাগাবেন এখন? আর ধান খেত আরও কৃষক সব দিকে সবচেয়ে থেকে ভালো কি সবজি হয় এখানটা? খিসা সব বাড়া আর সব বাদ। ওর তো ওটা ভেন্ডি ওটা বাংলা শেষ হয়ে গেছে। ওটা ভেন্ডি তো ওটাকে বন্ধ হয়ে গেছে, কিছু চলে।